বন্ধুরা, আলাপনের আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ হচ্ছে 28শে নভেম্বর আর এখন বাজে সন্ধ্যে 5:10। আর এই সন্ধ্যের সময় এই মুহূর্তের এই আকাশটা শুধু একবার দেখো বন্ধু, কি অপূর্ব লাগছে দেখতে। আমার বাড়ি থেকে আকাশটা পুরো তোমাদের দেখাচ্ছি, দেখো চারিদিক দিয়ে। আর এ পাশটা আমার বাড়ির পাশে একটা বাগান বলতে ওদের যেহেতু ঘর এখনো করেনি, ওদের জায়গার মধ্যে গাছপালা লাগানোই আছে, তাই কিন্তু এত অপূর্ব লাগছে আজকে আকাশটা দেখতে। খালি তোমাদের সেটুকুই আগে দেখিনি। আর এই দেখো সামনেই দেখা যাচ্ছে মন্দিরের একটা ছায়া মতো, এটা হচ্ছে আমাদের মা অন্নপূর্ণা মন্দির আমার বাড়ির সামনে। তার পাশেই সন্ধ্যা তারা উঠেছে পশ্চিম আকাশে, কিন্তু এখন ওইটা আমার ক্যামেরা ধরা পড়ছে না, মনে হলো কেন দেখা যাচ্ছে না, দেখছি মোবাইল থেকে, কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি। আর দূরে লাইট জ্বলছে, দেখে মনে হচ্ছে চাঁদ। রাস্তার লাইটগুলো জ্বালিয়েছে তো, তাই লাইট জ্বলছে। আর মন্দিরের ঘন্টা বাজছে, শুনতে পাচ্ছ বন্ধুরা? অন্নপূর্ণা মন্দিরের নিচে শিব মন্দির, প্রত্যেকটা মন্দিরেই ঘন্টা আছে। আমাদের এখানে মন্দিরটার মধ্যে শিব মন্দির, রাম সীতা মন্দির, সব মন্দিরেই ঘন্টা আছে। আপাতত শিব মন্দিরে মনে হয় কেউ ঢুকেছে, তাই ঘন্টা বাজছে। মন্দিরের আলোগুলো জ্বেলে দিয়েছে, এই দেখো মন্দিরের আলো জ্বলছে। ওপরটায় মা অন্নপূর্ণা মন্দির, নিচে শিব মন্দিরের আলো জ্বলে গেছে, রাস্তার আলো জ্বলে গেছে। আর আমার শিউলি গাছে কুড়িগুলো দেখো, এটা মনে হয় এখন দেখা যাবে না। শিউলি গাছে একদম কুড়িগুলো সবে ফুটে উঠেছে। আর এই দেখো আমার বাগানের গোলাপ, সন্ধ্যার গোলাপ, একদম কি অপূর্ব লাগছে দেখতে। আর দূরে আমাদের এখানে অনুকূল ঠাকুরের উৎসব আছে 8ই ডিসেম্বর, আগামী 8ই ডিসেম্বর অনুকূল ঠাকুরের উৎসব আছে। তারই একটা মাইকিং চলছে, অনুষ্ঠানের ঘোষণা করছে, সেটার আওয়াজ আমার শোনা যাচ্ছে। আর পাশাপাশি একটুখানি কান পেতে শুনলেই শুনতে পাবে বিয়েবাড়ি। আমার বাড়ির পাড়াতেই একটা বিয়েবাড়ি চলছে, বউ আসবো করছে, এখনই বউ চলে আসবে। কালকে বিয়ে গেছে, ছেলের বিয়ে কালকে গেছে এবং আগে বউ নিয়ে ফিরবে, তারই প্রস্তুতি চলছে ওই বাড়িতে, তারই সানাই বাজছে। সব কিছু মিলেমিশে আজকের সন্ধ্যাটা অপূর্ব লাগছে দেখতে। আমি না এত সুন্দর আকাশটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে চলে আসলাম। আমি একটু গাছে জল দেবো এই মুহূর্তে। আজকে আমি একটু শুয়ে পড়েছিলাম বিকালবেলার দিকে, শরীরটা ভালো না বলেছিলাম তো, একটু 2 দিন আগেই তোমাদের জানিয়েছিলাম আমার শরীরটা খুব খারাপ, তার জন্য ঠিকমতো কাজকর্ম করতে পারছিলাম না। তাই একটু ওষুধ খেয়ে, দুপুরবেলা ওষুধও ছিল, খাওয়ার ওষুধ ছিল, সব খেয়েছিলাম, খেয়ে দুপুরে ঘুম আসেনি। সন্ধ্যাবেলায় সন্ধ্যার কাছাকাছি একটু শুয়েই পড়েছিলাম, হঠাৎ তাড়াহুড়ো করে উঠলাম, উঠে জল দেবো বলে এসেছি, গাছে জলটা দিয়ে নিই, তারপরে ঘরে গিয়ে চা খাবো, তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আর বন্ধুরা এখানে দেখো আমার সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হলো, প্রায় ঘন্টাখানেক হয়ে গেল সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি একটু গেছিলাম পাশের যে বউ এসছে, একটু বউকে দেখে আসলাম, গিয়ে এক ঝলক বউ এসে বাড়িতে নতুন বউ দেখে এসছি। আর এখানে আমার ছেলে দেখো অ্যানুয়াল ফাংশন করেছিল, সেই অ্যানুয়াল প্রোগ্রাম যে হয়েছিল সেটারই একটা ভিডিও তোলা হয়েছিল, ওটাই দেখতে বসেছি। আর এই যে চা, 2 কাপ চা আমার ছেলের, আমার একটু কফি মিশিয়ে। আর এই যে বিস্কুট, মমস ম্যাজিক বিস্কুটটা খুব টেস্টি খেতে। আর আজকে রাত্রে কি রান্না হবে তোমাদের একবার দেখিয়ে দিই। আমার এই যে আলু এনেছি, একটু দই আলুর দম করবো। করবো দই আলুর দম আর লুচি হবে, এটা হচ্ছে আজকে রাতের ডিনার আমাদের। আর আমার হাজব্যান্ড আসবে একটু পরে কাজের থেকে, ওকে একটু চা করে দেবো, চা বা কফি যাই হোক এটা কিছু করে দেবো। আর
ম্যাগি এনে রেখেছি, একটু ম্যাগি খেতে ভালোবাসে, সবসময় দেয় বলে দেই না, খুব কম, রেয়ার একদম, মাঝে মধ্যে দিই। আর তাই একটু ঝোল করে একটু ম্যাগি করে দেবো, একটু টমেটো পেঁয়াজ টমেটো সব দিয়ে একটু স্যুপের মতন থাকবে, তার সাথে ম্যাগি থাকবে। এই হচ্ছে এখনকার আমার তোমাদের সাথে গল্প। এরপরে রাতের খাবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে কিছুক্ষণ বাদে। রাত 10টা বেজে গেছে আর আমি এই মুহূর্তে চলে এসেছি আমার রান্নাঘরে। আর এই দেখো বন্ধুরা, আমি আটা মাখা হয়ে গেছে আমার এখানে, লুচি করব। তাই কিছুটা আটা রেখে দিয়েছি, এটা আমি কালকে এটা করব, কালকে জলখাবারে এটা করা হবে। আর এই যে লেচিগুলো করা আছে এগুলো এখন লুচি ভাজা হবে। আর এই যে দই আলুর দম, তোমাদের বলেছিলাম না দই আলুর দমটা করেছি আর করবো, তা এটা এই দই আলুর দমটা রান্না করেছি। তো এটার মধ্যে একটুও না আমি মানে হলুদ দিয়ে নিয়ে কোনো মশলাপাতি ছাড়া, আমি একটা বইতে একটা রেসিপি দেখেছিলাম যে প্লেন একদম আলুটা জাস্ট একটু ভেজে নিয়ে সর্ষে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন, আমার ঘরে আপাতত শুকনো লঙ্কাটা ছিল না, তার জন্য আমি শুধু সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে আলুটা জাস্ট একটু ভেজে নিয়ে হালকা করে, আর দই ফেটিয়ে চিনি দিয়ে দইটা ফেটিয়েছি আর নুন যেটুকু পরে, ব্যাস এইটুকু দিয়েই একদম দই আলুর দম হয়ে গেছে একদম সিম্পলভাবে। তোমরা এটা যারা এটা মানে খেতে চাও দই আলুর দম এখনও করো না, এইভাবে সিম্পলভাবে করে দেখতে পারো। খুব একদম কোনো মশলাপাতি না, কোনো জিরে মানে ধনে কিচ্ছু লাগে না, জাস্ট এটা কোনো পেঁয়াজ আদা রসুন ছাড়াই এটা করেছে, একদম নিরামিষ, খুব ভালো একটা তরকারি হয়ে যায়, খুব সুন্দর। আর আমাদের বাড়িতে সবাই এটা খায়ও খুব ভালো। আমার হাজব্যান্ড যেহেতু আলুটা বেশি পছন্দ করে না, তাই একটু কাইটা একটু রাখতেই হয়, ওর কাইটা দিয়ে বেশি খায়। এই তো গেল মোটামুটি আমার খাবারের কথা, লুচি কটা ভাজলেই হয়ে যাবে। আজকে মাকে এখানে একটু দই আর ছানার জিলাপি এখানে এনেছে আমার হাজব্যান্ড, আজকে সন্ধ্যের সময় কাজের থেকে আসার সময় নিয়ে এসেছে। এগুলো আজকে ঠাকুরের কাছে আমি নিবেদন করেছি। আর এই দইটাই যে কদিন পরীক্ষা থাকবে আমার ছেলে একটু মুখে একটু খেয়ে যাবে, একটু ফোঁটা দিয়ে যাবে। আর আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি, মানে আমার মা ঠাকুমারা এটাই করতেন যে দইয়ের ফোঁটা যেহেতু খুব শুভ জিনিস, সেজন্য একটা পরীক্ষা দিতে যাওয়ার বা কোনো শুভ কাজে যাওয়ার আগে দইয়ের ফোঁটাটা দেওয়াটা মাস্ট, এটা মনে করতেন। আর যে কদিন পরীক্ষা হবে এটা বলতে পারো মা ঠাকুমাদের একটা রীতি, এটা কুসংস্কার বলবে কিনা কেউ জানি না, ডিমটা অ্যাভয়েড করে চলে, গোল রুটি খাবে না, ওগুলো ওগুলো আমি অতটা করি না। তবে হ্যাঁ এটা মানে দইয়ের ফোঁটাটা একদম এটা দিই, এটা আমার মা ঠাকুমার এরকম করে এসছেন, আমিও করি। আমার হাজব্যান্ড দেখো কাজ করতে বসে গেছে, একটা ব্লাউজের অর্ডার আছে কালকেই দিতে হবে, ব্লাউজটা সেলাই করছে। এটা মেশিনে হয়ে আসলে, মেশিন থেকে গেলে তারপর আমি হাতের কাজ শুরু করব। একটু হাই বলে দাও আমার দর্শক বন্ধুদের। আজকে আমি বলেছিলাম না তোমাদের যে আমাদের পাড়ায় যে মানে ছেলেটার বিয়ে হয়েছে, তার বউ দেখতে, আমি বউ আসবে তার জন্য সানাই বাজছে, তা আমরা বউ দেখতে গেছিলাম। বেশ স্বল্প বয়সের, তো খুব ভালো লাগে, ছেলে বউ দুজনকে, বেশ ছেলেটারও বেশি বয়স না, প্রায় 26-27 বছর বয়স হবে খুঁজছে। আর মেয়েটাও বেশ অল্প বয়স, খুব ভালো লাগছে দেখতে দুজনকে। আর নতুন বউকে দেখে আমার নিজের কথাই মনে পড়ে গেল বন্ধুরা। বেশ মানে আমার যেরকম যখন বিয়ে হয়েছে আমার গোলগাল চেহারা ছিল, মুখটা খোলা খোলা, ভালো, খুব ভালো লাগছে বউটাকে দেখে। রাতের খাবার চলে এসছে এখানে, লুচি আর দই আলুর দম, খেতে বসবো এবার। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল তোমাদের কাছে, দেখা হবে পরের একটি ব্লগে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিওটা একটু শেয়ার করবে। টাটা।